সকলকে শুভেচ্ছা। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো এবং ভালো থাকো এই কামনা করি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায়, পাঠ শিরোনাম হলো ভূগোলের ধারণা। আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী আমাদের আবাসভূমি। আবাসভূমি হিসেবে আমাদের এই পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দ থেকে ভূগোলের শব্দটি এসেছে। জিওগ্রাফি শব্দটিকে যদি আমরা একটু ভাগ করি বা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই জিও এবং গ্রাফি। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী, গ্রাফি শব্দের অর্থ হলো বর্ণনা। জিওগ্রাফি শব্দের অর্থ হলো পৃথিবীর বর্ণনা। এই জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস। কেউ কেউ ভূগোলকে, অর্থাৎ আমি যার কথা বলছি অধ্যাপক ম্যাকনি, ভূগোলের সংজ্ঞা দিতে যে উনি বলেছেন যে আমাদের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। পক্ষান্তরে ডাটলি স্টাম্প বলেছেন মানুষ ও মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। কেউ কেউ ভূগোলকে প্রকৃতি বিজ্ঞান বলেছে, আবার কার্ল লিটার ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন। যেহেতু আগেই বলেছি ভূগোল প্রকৃতি বিজ্ঞান, তাই বলবো শুধু ভূগোল শুধু প্রকৃতি বিজ্ঞান নয়। একদিকে যেমন ভূগোল প্রকৃতি বিজ্ঞান, অপরদিকে ভূগোল পরিবেশ ও সামাজিক বিজ্ঞান। অর্থাৎ আমরা বলতে পারি প্রকৃতি বিজ্ঞান বলতে আমরা কি বুঝি। প্রকৃতি বলতে বোঝানো হচ্ছে বিশ্ব প্রকৃতি, যেমন আবহাওয়া, জলবায়ু, পাহাড় পর্বত, নদী নালা, সাগর, উদ্ভিদ, জঙ্গল, এগুলো সবই প্রকৃতি। আর পরিবেশ বলতে আমাদের চারপাশে যা আছে এগুলোকে পরিবেশ বলছে, তাই মানব সৃষ্ট হোক আর প্রকৃতি প্রদত্ত হোক। এরপরে আসা যাক আমরা সামাজিক, অর্থাৎ মানুষের ক্রিয়াকলাপ, মানুষের কার্যক্রম, যত প্রকারের কার্যক্রম ক্রিয়াকলাপ মানুষ জীবন ধারণের তাগিদে যা কিছু করে থাকে তা এই ভূগোল আলোচনা করে। অর্থাৎ আমি তোমাদেরকে বলতে পারি, যেহেতু আমরা আবাসভূমি হিসেবে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীতে আমরা আমাদের বৈচিত্র্যপূর্ণভাবে জীবনযাপন করি। আমি বৈচিত্র্যপূর্ণভাবে বলছি এই জন্য, সৃষ্টির আদিতে মানুষ যখন এসেছিল জীবন জীবিকার তাগিদে, প্রকৃতির রুষ্ট রুক্ষ এই প্রকৃতির কোলে তারা বিভিন্ন প্রতিকূলতার মাঝে জীবন ধারণ করেছে। প্রকৃতি এই জীবন ধারণের প্রসেসগুলো প্রভাবিত করেছে তাদেরকে। বিভিন্ন সময় তারা প্রকৃতির সাথে প্রতিযোগিতা করে টিকে এসেছে, সৃষ্টি করেছে তাদের কিছু কিছু উপাদান। প্রকৃতির পাশাপাশি তারা যে প্রকৃতির উপাদানগুলো ব্যবহার করেছে, যেমন আবহাওয়া, জলবায়ু, পাহাড় পর্বত, নদী নালা, উদ্ভিদ, সাগর মহাসাগর, এগুলোকে তারা তাদের জীবনকে প্রভাবিত করেছে। সাথে সাথে টিকে থাকার তাগিদে তারা কিছু সৃষ্টিও করেছে প্রকৃতির এই উপাদানগুলো কাজে লাগাইয়ে। তাহলে প্রকৃতির যে উপাদানগুলো আমরা পেয়েছি, আবহাওয়া, জলবায়ু, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, সাগর মহাসাগর, এগুলো প্রকৃতি প্রদত্ত। অর্থাৎ আমি এই উপাদানগুলোকে ভূগোলের
প্রাকৃতিক ভূগোল বলতে পারি। আবার পাশাপাশি মানুষ তার জীবন জীবিকার তাগিদে, মানুষ তার জীবনের বেঁচে থাকার তাগিদে, উন্নত জীবন যাপন করার তাগিদে কিছু কিছু সুবিধা ভোগ করেছে প্রকৃতির এই উপাদানগুলো ব্যবহার করে। যেমন তারা তৈরি করেছে বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল কলেজ, অফিস আদালত, মার্কেট, শিল্প প্রতিষ্ঠান, পর্যায়ক্রমে কালের বিবর্তনের এগুলো সৃষ্টি হয়েছে মানুষের প্রয়োজনে। অর্থাৎ মানুষ যেগুলো সৃষ্টি করেছে আমরা বলতে পারি এগুলোকে সাধারণত এই উপাদান, ভূগোলের এই উপাদানগুলোকে আমরা কি বলবো? মানব সৃষ্ট ভূগোল। এবার দেখা যাক আমরা ভূগোলের পরবর্তী আলোচনায় আমরা পরিবেশ বলতে কি বোঝাচ্ছে আমরা পরিবেশ নিয়ে একটু আলোচনা করি। আমাদের চারপাশে যা কিছু আছে সবই পরিবেশ। সকল উপাদান আমরা যা কিছু দেখতে পাই, যা কিছু আছে সবগুলোই হলো পরিবেশ। তাহলে দেখা যাক পরিবেশ কি। যেমন প্রাকৃতিক ভূগোলের কথা আমি বলেছি যে আমরা জলবায়ু, উদ্ভিদ, পাহাড় পর্বত, প্রকৃতি, নদী নালা, সাগর, এগুলো একটা পরিবেশ। ভূগোলের প্রাকৃতিক ভূগোলের উপাদান, এই প্রাকৃতিক ভূগোলের উপাদান আবার আমরা পরিবেশে নিয়ে আসতে পারি। এটা কি হলো? পরিবেশের প্রাকৃতিক উপাদান। এবার মানুষ যে উপাদানগুলো সৃষ্টি করছে ভূগোলে, অর্থাৎ মানব সৃষ্ট ভূগোলে যে উপাদানগুলো সৃষ্টি করছে, ঘর বাড়ি, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল কলেজ, মন্দির মসজিদ, গির্জা, বিভিন্ন উপাসনালয়, বিভিন্ন প্রতিষ্ঠান, অফিস আদালত, যেগুলো সৃষ্টি করছে এগুলো মানব ভূগোল। এবং এগুলোকে আমি বলতে পারি যে মানব সৃষ্ট পরিবেশের মানব সৃষ্ট উপাদান। তাহলে এখানে যেমন ভূগোলকে আমরা দুটি ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল, দুই মানব সৃষ্ট ভূগোল। মানব সৃষ্ট ভূগোল, প্রাকৃতিক ভূগোলের যে উপাদানগুলো রয়েছে আমি এই উপাদানগুলোকে আমি কি বলতে পারি? পরিবেশের প্রাকৃতিক উপাদান বলতে পারি। আবার মানবসৃষ্ট উপাদানগুলোকে আমি পরিবেশের মানবসৃষ্ট উপাদান বলতে পারি। কিন্তু এটা পরিবেশের প্রকারভেদ নয়। আমি সৃষ্টিগতভাবে উপাদানের সৃষ্টিতত্ত্ব হিসাবে আমি দুটি ভাগে ভাগ করতে পারি পরিবেশকে। আবার সাধারণত পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয়। এক হলো জীব উপাদান, আরেক জড় উপাদান। অর্থাৎ আমি এই উপাদানগুলো, প্রাকৃতিক উপাদান, মানবসৃষ্ট উপাদানগুলোর মধ্যে আমি যদি এটাই বলতে পারি প্রাকৃতিক উপাদানগুলো যদি আমি মানবসৃষ্ট, প্রাকৃতিক উপাদান আর মানবসৃষ্ট উপাদান এগুলোকে আবার আমি পরিবেশের উপাদানগুলোকে শ্রেণীবিভাগ করি, যেমন জীব উপাদান আর জড় উপাদান। অর্থাৎ জীব উপাদান বলতে যার জীবন আছে, যে উপাদানগুলো জীবন আছে, চলাফেরা করতে পারে এবং যার মৃত্যু আছে এবং যে বৃদ্ধিপ্রাপ্ত যে হয়, একটা নির্দিষ্ট সময় জন্ম হয়, একটা নির্দিষ্ট সময় মৃত্যু হয়, এই উপাদানগুলোকে জীব উপাদান বলে। যেমন মানুষ, পশু, পাখি, কীট, পতঙ্গ ইত্যাদি, উদ্ভিদ ইত্যাদি জীব উপাদান। আমরা এখানে উদ্ভিদকে জীব উপাদান বলছি কারণ উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, কিন্তু উদ্ভিদের মাটির নিচের অংশটুকু যেটা মূল বা
শিকড়, এটা কিন্তু চলে। আবার উদ্ভিদ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, নেয়, আবার উদ্ভিদ খাদ্য তৈরি করে, তাহলে সেই হিসেবে আমরা উদ্ভিদকে জীব উপাদান বলতে পারি পরিবেশের। অপরদিকে জড় উপাদান, যেগুলো স্থান পরিবর্তন করতে পারে না, আমাদের এক স্থান থেকে আরেক স্থানে নিতে গেলে কোনো কিছুর মাধ্যম দিয়ে নিতে হয়, যা অবস্থান আছে, যার প্রাণ নাই, যার জন্ম মৃত্যু নাই, এগুলোকে আমরা জড় উপাদান বলি। জড় উপাদান এবং জীব উপাদান, এই দুটো উপাদানের সমষ্টি হলো পরিবেশ। অর্থাৎ আমরা যে কথা বলেছি, আমাদের চারপাশে যা কিছু আছে সবই। এবার আমরা ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ভূগোল পাঠ করলে আমাদের কি কি কাজে আসে তার বিস্তারিত আমি আলোচনা করছি। ভূগোল পাঠ করলে আমরা পাহাড় পর্বত নদী নালা ইত্যাদি সম্পর্কে জানতে পারি। ভূগোল পাঠে আমরা মানুষের জীবনযাত্রা, মানুষের বিবরণ, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, অর্থনৈতিক এবং যাবতীয় বিষয়ে আমরা ভূগোল থেকে পেতে পারি। যেহেতু ভূগোল থেকে সমগ্র বিদ্যার উৎপত্তি, তাই ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলা হয় এবং সমগ্র বিদ্যার মা বলা হয় ভূগোলকে। যাই হোক, আমরা আগামী দিন বা আগামী ক্লাসে যেটি পড়ব সেটি হলো পৃথিবী ও তার মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। আমরা যেটা আলোচনা করব আগামী দিনে সেটা হলো মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। সাথে সাথে আমি তোমাদেরকে একটা কথা স্মরণ করাতে চাই, সেটা হলো চলমান বৈশ্বিক মহামারী, যে কারণে তোমাদের ক্লাসগুলো আমরা সরাসরি নিতে পারছি না। তোমরা আশা করি দূর থেকে আমাদের ক্লাসগুলো স্মরণ করবে, মনে দেখবে, আর সামাজিক দূরত্ব বজায় রাখবে, মাস্ক পরবে। এ বলে আমি আমার আলোচনা রাখছি। তোমরা সবাই সুস্থ থাকো।